এলাকার মাতাব্বরের সাথে নিজের স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষেপে গেলেন স্বামী, যার জন্য প্রচুর হট্টগোল। এই হট্টগোলের মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি তাদের কাছে আসলে বিষয়বস্তুটা কি তা জানার জন্য। আচ্ছা, আহ, আপনি তো খুব রাগান্বিত, আপনি একটু কুল ডাউন হন। আপনি আমাদের বলুন ভাই যে আপনার স্ত্রী আপনি যে কি করেছে। আপনি যে আমাকে ঠান্ডা হওয়ার কইতাছেন, এটা কি ঠান্ডার কথা আর ঠান্ডার কাজ তো করছে? ভাই যদি আমি হিজে হলে মানে যদি আমি মনে করেন যে অক্ষমতা থাকলেনি আমার, যে আমি শারীরিক ভাবে দুর্বল, তাইলে যদি এই কামটা করলেনি তাহলে মনে হয় যে নিজের মনে বুঝতে পারলেন যে হ্যাঁ আমার দোষ আছে, আমি পারি না এই জন্য। এখন এই মাতব্বর, হ্যাঁ আমি কি কমু, হ্যাঁ তো মেয়ের বাড়ি বেরতেছি না, তো বের বেরতেছি না, এলাকার মাতব্বর তারা সম্মান করা হয়। সেই মানুষ হিসাবে যদি ও জয়লা পোলা পানি কাম করতো, তাও মানে মনে বুঝতে পারলাম। হ্যাঁ, এলাকার মাতাব্বর হিসেবে আপনাদের দায়িত্ব আমার বউ হচ্ছে। তো খারাপই এই লোকটা। হ্যাঁ, এলাকার মাতাব্বর হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার এলাকাকে, আপনার সমাজকে সুন্দর রাখার জন্য আপনার ভালো কিছু করা। আপনি মুখ ঢাকবেন না, তার কারণ হচ্ছে আপনাকে কিন্তু সবাই দেখতেছে। আমি আপনার কাছে যাচ্ছি, আপনি আমাদের বলুন এরকম একটা জঘন্য একটা কাজে আপনি কি করে লিপ্ত হলেন। আপনি হাত নামান। ক্যামেরাটা একটু বন্ধ না না না, করুন। আপনি ক্যামেরাতেই বলতে হবে, বলেন। সাংবাদিক ভাই শুনেন, আমার বাল বাচ্চা আছে, আমার পরিবার আছে। এই যে ঘটনাটা ঘটছে বুঝছেন, এইটা যদি একবার জানে আমার বাসায় আমার বউ তো মারবো মারবো, আমার পোলাপানটা আমার মারবো বুঝছেন। আমি যদি ক্যামেরাটা শোনেন, এইটি ছাইড়া দিয়ে না, আমি আপনার ঘটনা করতেছি। আপনার সম্পর্কে চাচা হন না? হ্যাঁ। আপনার চুরি করে আমার বাড়িতে এসে লুচ্ছামি করা লাগবে না? মনে করেন যে বউ মারবো না, আপনি পোলাপানও মারবো না, যে আমি হাতে তুলে দিতেছি নিয়ে এখন আরে আমার একবারে নিয়ে আসলাম। আপনি একটু শান্ত হন। বলতে দেন। হ্যাঁ বলুন, আপনি বলুন। এই বউ আমি খামু। শুনেন, আমার কোনো দোষ নেই। এই যে ওর বউ, এই বউ আমার কাছে কোনো না কোনো সময় একবার না একবার যায় যায় তার এই যে পরিবারের মধ্যে কষ্ট মষ্ট নানান কথা বলে, টাকা পয়সার কথা কয়, ঠিক আছে, মাঝে মধ্যে নিয়েই তো এইবার অনেকগুলি টাকা তার দরকার, আমার কাছে আমার দিয়ে চালান, ঠিক আছে। এই আমার বইয়ের হলো একটু উল্টাপাল্টা জিনিস খাওয়ার অভ্যাস, নেশা করার অভ্যাস। এই মাতব্বর ওইগুলো খায় ভাই এই যে এই লোকে শুনেন, করছে। ওই যে মানুষ ধরা খেলে কত কিছু হয় না, এই কথা বলতে আসলে এই যে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি নেশা করেন, এটা হচ্ছে উনি না বললেও আপনার যে কর্মক্ষেত্র মানে কর্মকাণ্ড, এতে আমরা বুঝতে পারছি। ভাই তার কারণ হচ্ছে একটু বুঝার চেষ্টা করি। আমি যথেষ্ট বুঝেছি। এই মহিলা টাকা দিয়েছে, আমি বলছি যে তোমার এতগুলি টাকা দেবো আমি, কি লাভে? এই মহিলা নিজে আমার দেখেন, আমার দইরা মহিলা, আচ্ছা আপনার গায়ে কত, আপনার আপনি করে দেবো। শোনেন, আমি বুঝতে পারছি। আমার দোষ প্রথমত আপনি হচ্ছেন মাতাব্বর মানুষ, আপনি একটু থামুন। আপনি একজন মাতাব্বর মানুষ, আপনার দ্বারা এই সমস্ত কাজ সমাজে হবে এটা একেবারে সমীচীন নয়। আর আপনি এই যে আপনি আপনি আপনার স্বামী আছে, তাকে রেখে আর একটা লোকের সাথে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে আপনার লজ্জা করলো না? আপনি কেন এই কাজটা করেছেন বলুন? না আমার লজ্জা করে না, কেন করছি জানেন? এই যে এখানে আমার স্বামী আছে, মিথ্যা কথা তো বলতেছে, যাই হোক সে মিথ্যা কথা আমি মিথ্যা কথা। এই যে আমার স্বামীটা, তার কাছে আমি কখনো কোনো জিনিস চাইলে পাই না। আমার তো নিজের একটা সকাল আছে, ভালো মন্দ কিন্তু জিনিস আছে, একটা ভালো শাড়ি পরতে চাই, ভালো ভাবে সেজেগুজে থাকতে চাই, ভালো খাবার খেতে চাই, সে করে কামলাগিরি, সে কোনো কিছু আমার দিতে চায়। হ্যাঁ, আমি আপনাদের সব বিষয়ে বুঝতে পারছি, আমার দর্শকরা আপনাদের বিষয়টা বুঝেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা থাকতে হবে, এবং স্বামী ঠকে যাবে বা স্ত্রী ঠকে যাবে এরকম কাজ আমাদের করা মোটেও ঠিক না। আমাদের বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো আছে এগুলো যদি কেউ থেকে থাকি, তাহলে যেন আমরা নিজেরা ঠিক হয়ে যাই। নিজের সংসারকে সুন্দর করতে হলে, সমাজকে সুন্দর করতে হলে এই সব আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে। আমরা সুন্দর সমাজ গড়ব। আমাদের ভিডিওটি আসলে নির্মিত হয়েছে আপনাদের সামান্য একটু বোঝানোর জন্য যে আমরা যেন শুদ্ধ এবং বৈধ পথে থেকে আমাদের নিজের সংসারকে, নিজেদের সমাজকে সুন্দর করি। আপনারা ভালো থাকবেন। আমাদের ভিডিওতে লাইক, শেয়ার এই সমস্ত যেন কমতি না পড়ে, তার দায়িত্ব কিন্তু আপনাদের। আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।